পরিবার লাগি সোনার দেশে সোনা পরিবার লাগি সোনার দেশে সোনার মাগো আজ আমি কয়েক বছর কীর্তন ছেড়ে দিয়েছি, কিন্তু আমার যে কীর্তন গুরু আমার পিতা ঈশ্বর গোবিন্দ চন্দ্রমণি উনি আজ আমাদের মধ্যে নেই। ওনার স্মৃতি রক্ষা করতে আজ আমি এখানে এসেছি। তাই মাগো আপনারা সবাই এখানে আমার কৃষ্ণ ভক্তি এবং আমার কৃষ্ণ ভক্ত বাবারাও আছে এবং আমার কৃষ্ণ দাস বিষ্ণু দাস এবং আমার নিতাই চৈতন্যের দাস হলু দাস এবং আমার আত্মশক্তি স্বরূপিণী মায়ের চরণে জানাই এই অথম সুষমার শতকোটি সেই সঙ্গে আমার পিতা মাতার চরণে জানাই অসংখ্য প্রণাম এবং আমার শিক্ষা গুরুর চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। মাগো আমি আমার গুরুমুখে শুনেছি এই রাধা কৃষ্ণ লীলা, এই রাধা কৃষ্ণ লীলা মাগো বর্ণনা করা যায়, তবে যদি আমার এই কৃষ্ণ ভক্তির মধ্যে মায়েদের কৃপা। তাই মাগো আপনারা তো সবাই এখানে আমার কৃষ্ণ ভক্তি মূর্তি মায়েরা আছে এবং আমার কৃষ্ণ ভক্ত বাবারাও আছে, তাই আপনাদের আপন আপন চরণ ধুলে আমার মাথায় দিয়ে আশীর্বাদ করবেন। আমি যেন এই রাধা কৃষ্ণ লীলা বর্ণনা করিতে পারি। তবে মা এই রাধা কৃষ্ণ লীলা আমার গৌর গোবিন্দের লীলা বর্ণনা করতে গিয়ে আমার অনেক 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 ভুল ত্রুটি হবে। আপনারা আমার নিজ কন্যা মনে করিয়া এবং নিজ সন্তান মনে করিয়া আমার ক্ষমা করে দেবে, এটুকু আমার বিনীত নিবেদন। আজ আমার লীলার বিষয় হলো শুধু রাজা নাম যজ্ঞ। মা ডাকার মতো ডাকলে ঠাকুর আসে তো, তার এই উজ্জ্বল প্রমাণ ডাকতে আজ এই ভক্তগণ পাশে আজ আমার আলোচ্য বিষয় বিষ্ণু পুরাণে দ্বাদশ 64 শ্লোক ভেদ করে আজ আমার কীর্তনের বিষয় সুদম্ন রাজার নাম যজ্ঞ। অশ্বমেধ গোবৌলভ নরমের তথই
আপনারা অশ্বমেধ যজ্ঞ করুন আর গোমেধ যজ্ঞ করুন আর মা নরমেধ যজ্ঞ করুন না কেন? এই নাম হলো আমাদের সবচেয়ে বড় যজ্ঞ। এই নাম হলো আমাদের ভবপারের কান্ডারি। তাই মাগো পুরাকালে সত্য যুগে এই নরমেধ যজ্ঞ করত। তাই ঠাকুর আমার মনে মনে চিন্তা করছে, তাই তো আমি যে এই নাম প্রচার করব, কিন্তু এই নাম প্রচার করতে গেলে তো একটা ভক্তের প্রয়োজন। কিন্তু কার দ্বারাই সম্ভব? তাই মনে মনে চিন্তা করলেন যে এই দেশে রাজা শুধু নগরী দ্বারাই সম্ভব। তাই বাবা ঠাকুর আমায় কি করলেন না, দীর্ঘ 12 বৎসর অর্থাৎ 12 বৎসর অনাবৃষ্টি করিলেন। চিন্তা করুন তো বাবা, যেই দেশে 12 বৎসর বৃষ্টি হয় সেই দেশের মানুষরা কি বেঁচে আছে? তারা পত্রহীন বৃক্ষগুলি উঠের দিকে তাকিয়ে তাকিয়ে কেবল বোমা কান্না কাচ্ছে আর বলছে, আমাদের একটু জল দাও, জল দাও, আমাদের জল দাও, জল দাও, জল দাও, জল দাও, আমাদের জল দাও, জল দাও, মরি জল দাও, জল দাও, আমরা জল ভাবি প্রাণে মরি, জল দাও, জল দাও, জল ভাবি মরি, জল দাও, জল দাও, জল ভাবে আমাদের জল দাও, জল দাও, জল দাও, জল দাও। ও মা, যখন এইভাবে সবাই চিৎকার করে কাঁদছে, ও আমাদের একটু জল দাও, আমরা যে জল অভাবে প্রাণে মারা যাই। মাগো, রাজ্যের এই অবস্থা দেখে রাজা শুধু বিভ্রান্ত হয়ে পড়লেন। বাবা, মানুষ যখন বিভ্রান্ত হয়ে পড়ে তখন যার কাছে হোক না কেন পরামর্শ নেয়। কি গো মা, নাই তো? যার কাছে হোক না কেন পরামর্শ নেয়। তাই রাজা তার গুরুদেবের কাছে ছুটতে ছুটতে যাচ্ছে। গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, ও গুরুদেব, ও যখন গুরুদেব গুরুদেব বলে ছুটতে ছুটতে আসছে, গুরুদেব দেখে বলছে, একই বলছো, তোমার কি হয়েছে বলো আমাকে, কেন তুমি অমন ভাবে ডাকতে ডাকতে আসছো? ও গুরুদেব, গুরুদেব আমি এখন কি করি আপনি আমাকে বলে দিন গুরুদেব। আমার এই রাজ্যে অনাবৃষ্টির জন্য সবাই যে প্রাণী মারা যাচ্ছে গুরুদেব। গুরুদেব বলছে, ও ঠিক আছে, তুমি এক কাজ করো, যজ্ঞ দেব, এই যজ্ঞের দ্বারায় ওই দেবতারা সন্তুষ্ট হয়ে এই পৃথিবীতে বৃষ্টির সৃষ্টি করে। তাই বলি, শোনো বাচ্চ, তাহলে তুমি যজ্ঞ করো। আমি যজ্ঞ করবো, শোনো বাচ্চ, তুমি তাহলে যজ্ঞ করো না গো, যজ্ঞ করো না গো, করো না গো, তুমি যজ্ঞ করো না
করো। ও গো গুরুদেব, তাহলে আমি এখন কোন যজ্ঞ করবো আপনি আমাকে বলে দিন। গুরুদেব বলছে, শোনো বাচ্চ, তুমি তাহলে অশ্বমেধ যজ্ঞ করো। ঠিক আছে গুরুদেব, আজই আমি যজ্ঞের আয়োজন করব। এই বলে কি করলেন, গৃহে ফিরে গিয়ে মা যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের আয়োজন করে স্বয়ং পক্ষে স্বয়ং করলেন। স্বয়ং পক্ষে স্বয়ং করলেন, স্বয়ং পক্ষে স্বয়ং করলে স্বয়ং করে ঘুমায়ে ঘুমায়ে স্বপ্ন দেখলেন। কি জানো, ঘুমায়ে ঘুমায়ে স্বপ্ন দেখছে কে যেন একজন অপূর্ব জ্যোতির্ময় পুরুষ। সেই রাজা, সে রাজার শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওগো রাজা, রাত্রি যাবে তিন প্রহরে, কে যেন দাঁড়িয়ে শিওরে বলিতেছে বারে বারে, বলিতেছে বারে বারে, যজ্ঞে তোমার নাই হবে কিছু, শুনো হেজ আমার বচন, কহি যে তোমার শোনো হে আমার বচন, কহি যে তোমার। যখন এই কথা বলেছে যে এই যজ্ঞে তোমার কিছু হবে না, তুমি নরমেধ যজ্ঞ করো, রাজা কি করেছে, গুরুদেবের কাছে আবার ছুটতে ছুটতে যাচ্ছে। গুরুদেব, ও গুরুদেব, ও গুরুদেব, ও গুরুদেব। গুরুদেব বলছে, কি পাচ্ছ তোমার আবার? গুরুদেব, ও গুরুদেব, আপনি তো আমাকে বললেন যে অশ্বমেধ যজ্ঞ করতে। হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? গুরুদেব, আমি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলাম, অশ্বমেধ যজ্ঞের আয়োজন করে স্বয়ং করতে স্বয়ং করেছিলাম, কিন্তু গুরুদেব কি জানে, একজন অপূর্ব জ্যোতির্ময় পুরুষ সে আমার শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওগো রাজা, এর যজ্ঞে তোমার কিছু নাই হবে, তাই এই যজ্ঞের পরিবর্তে তুমি করো নরমেধ যজ্ঞ। গুরুদেব বলছে, থাম বাচ্চ, আমি করি যোগাসন, দেখি কে তোমার ওই নরমেধ যজ্ঞের কথা বলে গেছে। ওমা, এই বলে কি করলেন না, ঋষি জাবালিক যোগাসনে বসলে। যোগাসনে বসে যখন যোগাসনে বসেছেন, তখন সেই অপূর্ব জ্যোতির্ময় পুরুষটি বলছে, জাবালি, শোনো জাবালি, তুমি তোমার সুযোগের নরমেধ যজ্ঞ করতে বলো। মাগো ঋষি জাবালি যোগাসন হতে উঠে বলছে, শোনো বাচ্চ, তুমি ওই স্বপ্ন যোগে যা দেখেছ, আর আমি এই যোগাসনে বসে তাই দেখেছি, তাই বলছি তুমি তাহলে যজ্ঞ করো। ও গুরুদেব, তাহলে আমি কোন যজ্ঞ করবো আপনি আমাকে বলে দিন। বলছি, শোনো বাচ্চ, তুমি তাহলে যজ্ঞ করো, তুমি নরমেধ, তুমি নরমেধ যজ্ঞ করো, তুমি নরমেধ যজ্ঞ করো, যজ্ঞেশ্বরের যদি পাবে, তুমি নরমেধ যজ্ঞ করো, যজ্ঞেশ্বরের যদি পাবে, তুমি নরমেধ যজ্ঞ করো, তুমি নরমেধ যজ্ঞ করো, তুমি
আয়োজন করো গুরুদেব। ও গো গুরুদেব, আমি এই মনোমেদ যজ্ঞ করতে গেলে আর কি কি প্রয়োজন আপনি আমাকে বলে দিন। গুরুদেব বলছে, শোনো বৎস, তুমি যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলে সে সব থাকবে, তবে কি জানি ওই যে অশ্বমেধ যজ্ঞের জন্য যে একটি অশ্ব এনেছিলেন তার পরিবর্তে চাই একটা দ্বাদশ বর্ষের ব্রাহ্মণ কুমার। গুরুদেব, ও গুরুদেব, ব্রাহ্মণ কুমারকে নিয়ে আমার কি হবে? গুরুদেব বলছে, শোনো বৎস, ব্রাহ্মণ কুমারকে নিয়ে কি হবে জানো? ওই রাজার যজ্ঞের আহুতির জন্য যুবক কাষ্টে রেখে তারে করি বলি না। আহুতি দেওয়া হবে, তার এই মেয়েদের অধীন হয় না। না গুরুদেব, না, আমি এমন যজ্ঞ করতে পারবো না গুরুদেব, আমি এমন যজ্ঞ করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব, আমাকে অবসর দিন। না শুধু তোমার অবসর যাওয়া চলবে না গুরুদেব। ও গুরুদেব, আপনি আমাকে বলে দিন না গুরুদেব, কোথায় পাবো আমি দ্বাদশ বর্ষের ব্রাহ্মণ কুমার, কোথায় পাবো? আরে গুরুদেব, কোনো পিতা মাতা যদি তার সন্তানের মৃত্যুর কথা শোনে তাহলে কেউ কি আমাকে একটি সন্তান দেবে গুরুদেব? কেউ দেবে না, কেউ দেবে না গুরুদেব, আমাকে কেউ দেবে না। যাবে গুরুদেব, গুরুদেব, কারণ কি জানো? গুরুদেব, আমার ছেলেটি যেন গুরুদেব ওই পরের ছেলেটি আমারও ছেলেটি পরের ছেলেটি আমারও ছেলেটি যেমন কোন ছেলে বলো বলো কোন ছেলে দেব বলিদা, কোন ছেলে দেব বলিদা, বলো বলো কোন ছেলে দেব বলিদা। কেমন যোগ্য আমি এমন যোগ্য
করিব না গুরুদেব এমন যোগ্য আমি করিব না। কোন ছেলে আহতি দেব এমন যোগ্য করিব না। কোন ছেলে আহতি দেব আমি এমন যোগ্য করিব না কোন ছেলে আহতি দেব, কোন ছেলে আহতি দেব আমি এমন যোগ্য করিব না। কোন ছেলে আহতি দেব আমি এমন যোগ্য করিব, কোন ছেলে আহতি দেব যোগ্য করিব না। কোন ছেলে আহতি আমি এমন যোগ্য করিব না। আমি এমন যোগ্য করতে পারবো না গুরুদেব। কোন পিতা মাতা যে তার নিজের সন্তানকে আমার যজ্ঞের আহুতির জন্য দেবে না গুরুদেব। আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব, আমাকে ক্ষমা করুন। শোনো শুধু তুমি 1 লক্ষ টাকা ধার্য করো, ওই 1 লক্ষ টাকার বিনিময়ে তোমাকে একটা ব্রাহ্মণ কুমার এনে দেবে। দেবে দেবে গুরুদেব, আমাকে 1 লক্ষ টাকার বিনিময়ে একটি সন্তান এনে দেবে। ঠিক আছে গুরুদেব, আমি আজ 1 লক্ষ টাকা পাঠিয়ে দেব। এই বলে মাগো শুধু রাজা গৃহেতে ফিরে এসে 1 লক্ষ টাকার একটি পুটুলি তৈরি করলেন। 1 লক্ষ টাকার পুটুলি তৈরি করে যখনই গুরুদেবের কাছে দিয়েছে, গুরুদেব আমার সেই 1 লক্ষ টাকার পুটুলিটি নিয়ে মনে মনে ভাবছে, তাই তো আমি তো নীলা, কিন্তু আমি বা কোথায় পাবো? আমার তো 1 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু আমি একটি ব্রাহ্মণ কুমার কোথায় পাবো? গুরুদেব আমার মনে মনে চিন্তা করছে। ঠিক এমন সময় গুরুদেবের প্রিয় শিষ্য গোবিন্দ দাস ঠিক এদিকেই আসছে। যখন গোবিন্দ দাস আসছে, দূর হতে গুরুদেবের লক্ষ্য করেছে। গুরুদেব আমায় ডাকছে, গোবিন্দ গোবিন্দ শোনো শোনো, গোবিন্দ শোনো শোনো শোনো, এদিকে এসো। গুরুদেব যখন গোবিন্দকে দেখেছে, গোবিন্দ দাস কি করেছে না, গুরুদেবের ডাক শুনে তাড়াতাড়ি করে এসে বলছে, গুরুদেব গুরুদেব বলুন বলুন গুরুদেব বলুন, আমাকে ডাকছে, কি হয়েছে? গুরুদেব বলছে, শোনো বৎস, সুদূর্ণ রাজা নরমেধে যজ্ঞ করবে, তাই সেই যজ্ঞের আহুতির জন্য একটি ব্রাহ্মণ কুমার চাই, দ্বাদশ বর্ষীয় ব্রাহ্মণ কুমার। গুরুদেব, সুদূর্ণ রাজা যজ্ঞ করবে, তার জন্য আমাকে বলছেন কেন? শোনো গোবিন্দ, এই দেখো, এই পুটুলিতে 1 লক্ষ টাকা আছে, তুমি এই টাকাটি নিয়ে যাও, আর এই 1 লক্ষ টাকার বিনিময়ে তুমি আমাকে একটি দ্বাদশ বর্ষীয় ব্রাহ্মণ কুমার এনে দাও না। না গুরুদেব, আমি কোথায় পাবো? বলুন না গুরুদেব, আমি কোথায় পাবো 1 লক্ষ টাকার বিনিময়ে দ্বাদশ বর্ষীয় ব্রাহ্মণ কুমার? আমাকে কে দেবে গুরুদেব? গুরুদেব বলছে, দাও গোবিন্দ, তুমি এই টাকার বিনিময়ে একটি সন্তান আমাকে এনে দাও, সেই সন্তানকে নিয়ে ওই রাজার যজ্ঞের আহুতির জন্য বলিদান দেওয়া হবে। গোবিন্দ দাস সেই টাকার গৃহে ফিরে আসছে, আর তার স্ত্রী করুণাকে ডাকছে, করুণা, ওগো করুণা,
যখন করুণা করুণা বলতে বলতে আসছে, মা আমার বাড়ির ভিতর থেকে বেরিয়ে স্বামীর সম্মুখে এসে বলছে, ও গো স্বামী, বলো আমাকে ডাকছো? কি হয়েছে আমাকে বলো একবার। জানো আমাদের গুরুদেব কি বলেছে জানো? আমাদের গুরুদেব বলেছে সুদর্ণ রাজা নরা মেয়েতে যজ্ঞ করবে, আর সেই যজ্ঞের আহুতির জন্য চাই একটি ব্রাহ্মণ। তাতে কি হয়েছে? তার জন্য আমরা কেন চিন্তা করবো? তুমি কেন কাঁদছো বলো স্বামী? আমি কি সাজে কাঁদছি গো? আমি সাজে কাঁদছি না। আমাকে বলেছে যদি একটি সন্তান না নিয়ে যেতে পারি তাহলে যে আমার নিজ সন্তানকে দিয়ে দিতে হবে। আমি এখন কি করবি বলো? অবশ্যই ওই রাজা যজ্ঞের আহুতির জন্য 1 লক্ষ টাকার পুটুলি দিয়েছি তো। ঠিক আছে, তুমি ওই টাকাটি নিয়ে নানা দেশে দেশে খুঁজে খুঁজে দেখো। নানা দেশে দেশে খুঁজে খুঁজে দেখো, অনেক দরিদ্র ব্রাহ্মণ আছে, তারা ওই 1 লক্ষ টাকার কথা শুনলে হয়তো তোমাকে একটি সন্তান দিয়ে দিতে পারে। এই কথা বলেছে। গোবিন্দ দাস কি করলে? গোবিন্দ দাস এই 1 লক্ষ টাকার পুটুলিটি নিয়ে ধীরে ধীরে যাচ্ছে। ধীরে 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 যেতে যেতে দেখছে দূরে একটি গ্রামের মধ্যে একটি পাড়া পড়েছে। আর সেখানে গোবিন্দ দাস আমায় গিয়ে যখনই বলেছে, মাগো শুধু বলো নামেতে রাজা